निरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। शिराददत निजगुप्तवीतं स्वप्रेमनामामृतमत्तुतारम् आपामरजपिततारं गौरकृष्णजनभ्य तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यछविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं हयते जत्कृपा तमहं वंदे परमानंद माधव। श्री गुरु दिनतारिणम श्री चैतन्य ईश्वरम नमो। तो আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা পঞ্চম পরিচ্ছেদ নিত্যানন্দ স্বরূপ নিরূপণ, শ্লোক নম্বর 120। সেই তো অনন্ত শেষ ভক্তাবতার, ঈশ্বরের সেবা বিনা নাহি জানে আর। সেই অনন্ত শেষ হচ্ছেন ভগবানের ভক্ত অবতার। ভগবান শ্রীকৃষ্ণের সেবা ছাড়া তিনি আর কিছু জানেন না। তাৎপর্য: ছিল জীব গোস্বামী তার কৃষ্ণ সন্দর্ভে শেষ নাগের বর্ণনা করে বলছেন, শ্রী অনন্ত দেব সহস্র সহস্র বদন বিশিষ্ট এবং সম্পূর্ণরূপে স্বাধীন। তিনি পরমেশ্বর ভগবানের সেবায় উন্মুখ হয়ে সর্বদা তার সম্মুখে থাকেন। শঙ্কর্ষণ হচ্ছেন বাসুদেবের প্রথম অংশ এবং যেহেতু তিনি স্বয়ং প্রকাশিত হন, যেহেতু তাকে বলা হয় সুরাট বা সম্পূর্ণ, হ্যাঁ, সেহেতু তাকে বলা হয় সুরাট বা সম্পূর্ণরূপে স্বাধীন। তাই তিনি অনন্ত, অর্থাৎ কাল দেশ সীমা রহিত। তার অনন্ত হচ্ছে কি কোন দেশ কাল আর সীমার ভিতরে নাই। তিনি সহস্র বদন শেষ রূপেও বর্তমান। স্কন্দ পুরাণে অযোধ্যা মাহাত্ম্যে অধ্যায় বর্ণনা হয়েছে যে সকলের সমক্ষে দেবরাজ ইন্দ্র, সকলের সমক্ষে দেবরাজ ইন্দ্র শেষ রূপধারী সত্য প্রতিজ্ঞ লক্ষ্মণকে বলতে লাগলেন, আপনি আপনার সনাতন বিষ্ণু ধামে গমন করুন। যেখানে আপনার ফণাশোভিত শেষ মূর্তিও উপস্থিত আছে। এই বলে দেবরাজ ভূভার ধারণে সমর্থ শেষরূপী লক্ষ্মণকে পাতালে প্রেরণ করে সুরলোকে আহ, গমন করলেন। এই উদ্ধৃতিটি থেকে বোঝা যায় যে চতুর্বিহার শঙ্কর্ষণ শ্রী রামচন্দ্রের সঙ্গে লক্ষ্মণের রূপে অবতরণ করেন। রামচন্দ্র যখন অপ্রকট হন, শেষ তখন লক্ষণ থেকে পৃথক হয়ে স্বীয় ধাম পাতালে গমন করেন এবং লক্ষণ বিষ্ণুধাম বৈকুণ্ঠে গমন করেন। তো ইনি হচ্ছেন শঙ্কর্ষণ, হচ্ছেন লক্ষ্মণ। রামচন্দ্রের সঙ্গে লীলা বিলাস করতে এসেছেন। আর যখন রামচন্দ্র লীলা শেষ হয়েছে তখন এই অনন্ত অংশটা চলে গেছে পাতালে। আরো লক্ষ্মণ বিষ্ণু
ধাম বৈকুণ্ঠ যে অযোধ্যা ধাম, সেখানে চলে গেছে। তো লঘু ভাগবত গ্রন্থে নিম্নলিখিত বর্ণনাটি দেওয়া হয়েছে: দ্বিতীয় চতুর্বিহের সংঘর্ষণ ভূধারী গুণগান, নিরবধি গুণগান, অস্ত নাহি পা অন্ত নাহি পান। তার সহস্র বদন দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের গুণ মহিমা কীর্তন করছেন। হ্যাঁ, কিন্তু এইভাবে নিরন্তর কীর্তন করেও তিনি ভগবানের মহিমার অন্ত পান না। নিরবধি গুণগান, অন্ত নাহি পায়। তার গুণের শেষ হয় না, অনন্ত গুণ। সনকাদি ভাগবত শুনে যার মুখে, ভগবানের গুণ কহে ভাসে প্রেম সুখে। সনকাদি ঋষিগণ, এই চার কুমার, হ্যাঁ, বলা হচ্ছে সনকের চার কুমার তার মুখ থেকে, মানে শেষ অনন্তেশ্বর মুখ থেকে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করেন এবং তারা ভগবত প্রেমের দিব্য আনন্দে মগ্ন হয়ে তার পুনরাবৃত্তি করেন। হ্যাঁ? ছত্র পাদুকা শয্যা উপাধান বসন, আরাম আবাস যজ্ঞ সূত্র সিংহাসন, এই মূর্তি ভেদ করে কৃষ্ণ সেবা করে, কৃষ্ণের শেষতা পায়, শেষ নাম। এইভাবে শেষ তিনি ছাত্র ছত্র পাদুকা শয্যা এইসব বাসস্থান যজ্ঞসূত্র সিংহাসন এই রূপে নিজেকে প্রকাশ করে তিনি কৃষ্ণের সেবা করেন। ঠিক আছে। আর এই মূর্তি ভেদ করি কৃষ্ণ সেবা করে, এই বিভিন্ন ভাবে কৃষ্ণ সেবা করেন। আর কৃষ্ণের শেষতা পায়া শেষ নাম ধরে, সে কৃষ্ণের সেবার চরম সীমা প্রাপ্ত হয়, তিনি শেষ নাম ধরেন। কৃষ্ণের শেষতা পায়া শেষ নাম ধরে, মানে কৃষ্ণের সেবার চরম সীমা। আর কোথায় কোথায় শুনেছি भगवान से कृष्ण को নিজেকে প্রকাশ করেছেন বলরাম, মূল সংকর্ষণ, মহাসংকর্ষণ, মহাবিষ্ণু, ভক্তার্জুন, ক্ষুদ্রার্জুন, শেষ। এটা হচ্ছে তার শেষ প্রকাশ। সেই তো অনন্ত যার কহি এক কলা, হেন প্রভু নিত্যানন্দ জানে তার খেলা। তো সেই তো অনন্ত যার নাহি এক কলা। তো অনন্ত যার অংশের অংশ বা কলা, তিনি হচ্ছেন নিত্যানন্দ প্রভু। সুতরাং নিত্যানন্দ প্রভু লীলা কে বুঝতে পারে? সেই তো অনন্ত যার কহি এক কলা, হেন প্রভু নিত্যানন্দ কে জানে তার খেলা, তার লীলা বিলাস কথা কে বুঝতে পারবে? এসব প্রমাণে শুনি নিত্যানন্দ তত্ত্ব সীমা, তাহা কি অনন্ত কহি কি তার মহিমা। এইসব কথা শ্রবণ করে এই নিত্যানন্দ প্রভু তত্ত্ব যে সীমা আমরা বুঝতে পারছি। কিন্তু তাকে অনন্ত বলার, কিন্তু তাকে অনন্ত বলার কি মহিমা? সমস্ত সিদ্ধান্ত থেকে আমরা নিত্যান্ত তত্ত্বের সীমা অবগত হতে পারি। আর তাকে যে অনন্ত বলি, তাহলে সেটা কি বড় জিনিস কি? অথবা ভক্তের বাক্য মানি সত্য করি, সকল সম্ভব তাতে যাতে অবতারি। আমি কিন্তু এই তত্ত্ব সত্য বলে স্বীকার করি, কেননা এইসব ভক্তের বাক্য। যেহেতু তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী, তাই তার পক্ষে সবই সম্ভব। তারপর শ্লোকে বলছে অবতার অবতারী অভেদ যে জানে, পূর্বে যে কৃষ্ণকে কেহ কেহ করে মানে। তারা জানেন যে অবতার ও অবতারের মধ্যে কোনো পার্থক্য নেই, অবতার অবতারী অভেদ, কোনো ভেদ নেই। যে জানে, হ্যাঁ? পূর্বে যেন বিভিন্ন মানুষ বিভিন্ন তত্ত্বরূপে কৃষ্ণকে দর্শন করেছে। পূর্বে যেরকম কৃষ্ণ, হ্যাঁ, কেহ কেহ করে মানে বিভিন্ন লোকের কাছে ভিন্ন হয়ে প্রতিভাত হয়েছে। কেহ কহে কৃষ্ণ সাক্ষাৎ নারায়ণ,
কেহ কহে কৃষ্ণ হয় সাক্ষাৎ বামন, কেহ কহে কৃষ্ণ ক্ষীরোদকসাই বিষ্ণু ক্ষীরোদকসাই অবতার, অসম্ভব নয় সত্য বচন সবার। কৃষ্ণ যবে অবতারে সর্বাংশ শ্রেয়, সর্বাংশ আসি তবে কৃষ্ণতে মিলয়। যখন সমস্ত অংশের আশ্রয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন, তখন তার সমস্ত অংশ তার সঙ্গে এসে মিলিত হয়ে থাকে। যে যেই রূপে জানো, যেই যেই রূপে জানে সেই তাহা কহে, সকল সম্ভবে কৃষ্ণ কেহ মিথ্যা নয়। যে যেই রকম জানে, সে সেরকম বলে সবটাই সত্য, কোনটাই মিথ্যা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত পাঠ করলাম। যেহেতু আমার শরীরটা খুব দুর্বল লাগছে, তাই আর বেশি ক্লাস আজকে হবে না। ঠিক আছে, মঙ্গল প্রভু কিছু বলবেন তো বলুন। হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণে প্রণাম। আলোচনা মঙ্গলময় প্রভু। মহারাজ, শ্রীচরণে প্রণাম। মহারাজ, এই 93 নম্বর শ্লোকে শ্লীল গর্ভদোষাই বলা হয়েছে। তো আমরা তো শ্লীল প্রভুপাদ বলি, তো এখানে ভগবানের নামের আগেও আহ, শ্লীল লাগানো হয়েছে। মহারাজ, কি অর্থ এর? আবার বলুন, কি বললেন? মহারাজ, শুনতে পেলাম না। আবার বলুন। বলছে মহারাজ, এই 93 নম্বর শ্লোকে শ্লীল গর্ভদোষাই লেখা আছে। তো আমরা তো শ্লোক প্রভুপাদের আগে, নামের আগে শ্লীল লাগাই। এখানে ভগবানের নামের আগেও লাগানো আছে শ্লীল। তো এর কি অর্থ মহারাজ? আমি তো জানি না। শ্রী তো লক্ষ্মী দেবী, শ্রী ভগবান বলা হয়, শ্রীকৃষ্ণ বলা আছে। হ্যাঁ, আপনার নামে শ্রী মঙ্গলময় কৃষ্ণ বলছেন, তো আর কেন বলা হয়েছে আমি জানি না। এর তো কি পার্থক্য আছে? গর্ভদোষাই বিদ্যুৎ প্রভু বলুন। আছে শ্লীল, হ্যাঁ, এই 93 নম্বর শ্লোকে। হ্যাঁ, আহ, কি আছে? এটা কি অর্থ? এই যে ছিল গর্ভ দোষাই, ছিল গর্ভ ও দোষাই, দোষাংশ ছিল গর্ভদোষাই। আমি জানি না কেন শিলা শিলা শ্রী সব একই। এটা কি উদ্দেশ্যে, কি ব্যাপার জানি না। বিদ্যুৎ সাহা বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ আপনার শ্রীচরণে। মহারাজ, এই যে 120 নম্বর শ্লোকের তাৎপর্যে লক্ষণ, লক্ষণকে বলা হচ্ছে সংকর্ষণের অবতার। তারপরে নিচের প্যারাগ্রাফে শ্রীরামচন্দ্রের সম্পর্কে ওই যে দুটো রূপের কথা বলা হচ্ছে, ভূধারী আর অপরটি হচ্ছে ভগবানের শয্যারূপ সেবক। এই শয্যারূপ সেবকটা বুঝতে পারিনি, মানে রামচন্দ্রের যে ইয়েটা বলা হচ্ছে এটা বুঝতে পারিনি। ভগবান কৃষ্ণের সজ্জা, লাঠি, পাদুকা এসব হচ্ছে বলরামের প্রকাশ বা অনন্ত শেষের প্রকাশ। আচ্ছা, অনন্ত শেষে ভগবানকে ধারণ করেছেন, সেজন্য আমরা যখন মন্দিরে পা রাখি, তখন মন্দিরকে স্পর্শ করে মাথায় লাগাই, যে তিনি হচ্ছেন বলরাম বা অনন্ত শেষ, সেজন্য। আচ্ছা হুম। মহারাজ, 124 নম্বর শ্লোকে এখানে বলা হচ্ছে বিভিন্ন মূর্তি ধারণ করে তিনি শ্রীকৃষ্ণের সেবা করেন। শ্রীকৃষ্ণের সেবার চরম সীমা প্রাপ্ত হয়ে তিনি শেষ নাম ধারণ করেছেন। এখানে শ্রীকৃষ্ণের সেবার চরম সীমা প্রাপ্ত বলতে কি বোঝাচ্ছে মহারাজ? মানে কি, চরম মানে সমস্ত প্রকার সেবা তিনি করছেন। চরম
কৃষ্ণ সেবার একদম চরম স্তরে পৌঁছেছেন উনি। সেজন্য তার নাম শেষ। অবধি বলে, শেষ বলে অবধি, প্রেমের অবধি, সেবার অবধি, সেই জন্য ওনাকে শেষ বলা আছে। শেষের বিভিন্ন অর্থ, আরেকটা অর্থ এখানে বলা হলো, আরেকটা অর্থ হচ্ছে তিনি কৃষ্ণের শেষ অবতার প্রকাশ, সেজন্য শেষ বলা আছে। আর কৃষ্ণ সেবায়, সেবার অবধি তিনি, শেষ, লাস্ট বাউন্ডারি, মানে ওনার পরে আর কে সেবা করতে পারবে না, অত সেবা। সেই জন্য উনি শেষ, কৃষ্ণ সেবার, কৃষ্ণ সেবার শেষ কথা আছে উনি। হ্যাঁ, আচ্ছা, শেষ নাম। খুব সুন্দর মহারাজ। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্यो বৈষ্ণবেভ্यो নমো नमो नमः। जय श्री प्रभुपाद की जय, जय श्री श्रीमद। जय